পাহাড়ের বিভিন্ন গাছের সৌন্দর্য আমাদের কিন্তু মোহিত করে দেয়। আজকে আমরা যে এই উদ্যানটিতে চলে এসেছি, এটা তাকদার অর্কিড গার্ডেন নামে পরিচিত। এখানে এসে আমরা দেখলাম বিভিন্ন ছোট ছোট ঘর করা রয়েছে, যেখানে রয়েছে বিভিন্ন পাহাড়ি গাছ। আমার ডান দিকে যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের পাহাড়ি ক্যাকটাস, পাহাড়ি গাছ, পাতাবাহার গাছ, বিভিন্ন গাছ রয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এখানেও কিন্তু ক্যাকটাস, সাকুলেন্ট সহ বিভিন্ন গাছ রয়েছে। চলুন একটু আমার সাথে আপনাদেরও পরিচয় করিয়ে দিই। এখানে কিন্তু পুরো একটা কাঁচ দিয়ে ঘেরা ঘর, যে ঘরের চারিদিকটা একদম গোল করে রয়েছে বিভিন্ন অর্কিড। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সাকুলেন্ট, সুন্দর যে সাকুলেন্ট আমরা হয়তো আমাদের পার্শ্ববর্তী নার্সারিতে দেখে থাকি। যে ক্যাকটাস আমরা দেখতে পাচ্ছি, এইগুলো বিশেষত খুবই সুন্দর। নার্সারিতে এর কত দাম আমরা সকলেই কিন্তু জানি, কিন্তু এই যে পাহাড়ে এগুলো কিন্তু এমনিই হয়, এবং সেইটাই মানুষের মধ্যে মানুষকে পরিচিত করাতে এবং মানুষের মধ্যে জানাতে কিন্তু এই ধরনের উদ্যানে পুরো সাজিয়ে রাখা হয়েছে জিনিসটা। এবং এই যে আমার পাশে একটা দেখতে পাচ্ছি, আমি নিজেও নাম জানি না, এখানে নামও লেখা নেই সেভাবে, তবে এগুলো কিন্তু প্রত্যেকটি ক্যাকটাস এবং সাকুলেন্ট, যেটা আমি যতদূর জানি। নাম হয়তো আমি নিজেও জানতে পারছি না, আপনাদের জানাতে পারছি না, কিন্তু এই যে একটা ঘরের মধ্যে একটা ছোট্ট ঘর, গোল ঘর, সেই ঘরে এত প্রজাতির যে পাহাড়ি সাকুলেন্ট ক্যাকটাস হতে পারে, এই ঘরটিতে না ঢুকলে হয়তো জানতে পারতাম না। এবং প্রত্যেকটি গাছই কিন্তু আমার ছবির সাথে সাথে আপনারা দেখলেন। এই গাছটি বিশেষত আমি জানি যেটা, এটা কিন্তু ছোট ছোট টুকরো থেকে গাছ কিন্তু করা সম্ভব, কিন্তু এই ধরনের গাছগুলো যেহেতু পাহাড়ি অঞ্চলে বাঁচানো একটু কষ্টকর। এখানে বিভিন্ন সুন্দর সুন্দর সাকুলেন্ট রয়েছে। এত ধরনের গাছ কিন্তু আমরা নার্সারিতে দেখি, সেই নার্সারির পাশাপাশি এই ঘরে দেখে সত্যি কিন্তু আমরা কিন্তু মুগ্ধ। এরকম পাহাড়ি গাছের সন্ধান পেতে কি করতে হবে? অবশ্যই আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখতে হবে। শুধু পাহাড়ি গাছ না, পাহাড়ি জীবনযাপন সম্পর্কেও কিন্তু বিভিন্ন তথ্য আপনাদের জানাবো।